গাজার রাতগুলো এখন আর কেবল রাত নয়, সেগুলো যেন এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র। আকাশে ভেসে বেড়ায় ড্রোনের গুঞ্জন, দূরে কোথাও বেজে ওঠে বোমার বিস্ফোরণ, আর তার মাঝেই শোনা যায় প্রতিরোধের কণ্ঠস্বর। শুক্রবার গভীর রাতে টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানালেন, গাজা সিটির দিকে ইসরায়েলের অগ্রযাত্রা রক্তে রঙিন হবে। অপারেশন গিডিয়ন 2 নামে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল, লক্ষ্য গাজা সিটি দখল। কিন্তু আবু উবাইদা স্পষ্ট করে দিয়েছে, এই অভিযান ইসরায়েলের জন্য হবে মারাত্মক ব্যর্থতা। তার ভাষায়, তাদের সেনারা এখানে আসবে কিন্তু ফিরবে না সবাই। আমরা বন্দী ধরব আরও, আর তাদের নেতৃত্বকে দিতে হবে ভয়াবহ মূল্য। গাজার ভাঙা রাস্তায় ধ্বংসস্তূপের নিচে এখনও কাঁদছে অসংখ্য শিশু, তবুও প্রতিরোধ যোদ্ধাদের মনোবল অটুট। উবাইদা জানালেন, ইসরায়েলি বন্দীদের রাখা হয়েছে ফ্রন্ট লাইনে, প্রতিরোধ যোদ্ধাদের সাথেই। যুদ্ধ যেমন তাদের ভাগ্য, তেমনি এই বন্দীদেরও। তিনি বলেন, আমরা তাদের সুরক্ষার চেষ্টা করব, কিন্তু তারা যুদ্ধের ময়দানেই থাকবে। আর যদি কেউ নিহত হয়, আমরা তার প্রমাণ প্রকাশ করব বিশ্বের সামনে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দিকেই তীর ছুড়লেন উবাইদা। তিনি অভিযোগ করলেন, নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে গাজায় বন্দী সৈন্যদের সংখ্যা কমাতে চাইছেন, অর্থাৎ তাঁদের মৃত্যুকে ত্বরান্বিত করছেন। তাদের মৃতদেহ হয়তো কখনোই ফিরিয়ে আনতে পারবে না তাদের পরিবার। উবাইদা এর দায়ভার ইসরায়েলের নেতৃত্বকেই নিতে হবে বলে বলেছেন। আল কাসামের তরফ থেকে জানানো হয়, গাজা সিটির জাইতুন এলাকায় ও উত্তরাঞ্চলের জাবালিয়া শরণার্থী ক্যাম্পে তারা একাধিক আক্রমণ চালিয়েছে। এর মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, গাজা সিটি দখলের প্রাথমিক পর্যায়ের অভিযান শুরু হয়ে গেছে। একই সাথে তারা অব্যাহত রেখেছে আকাশ ও স্থল হামলা, যেখানে বোমা পড়ছে আবাসিক এলাকায়, খাদ্যের জন্য ভিড় করা ক্ষুধার্ত মানুষের মাঝখানে। 11 আগস্ট থেকে শুরু হওয়া গিডিয়ন 2 অভিযানে গাজার সুজাইয়া, জাইতুন, সাবরা মহল্লা, এমনকি উত্তরাঞ্চলের জাবারিয়া গ্রাম মাটির সঙ্গে মিশে যাচ্ছে প্রতিদিন। হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে দক্ষিণে পাড়ি জমাচ্ছে, কেউ কেউ হেঁটে, ভাঙা গাড়িতে, কেউ বা কেবল কাঁধে শিশুদের নিয়ে। কিন্তু তবুও প্রতিরোধ থেমে নেই। উবাইদা প্রতিশ্রুতি দিয়েছেন, যোদ্ধারা লড়বে অভূতপূর্ব বীরত্বের সঙ্গে। তার কণ্ঠে স্পষ্ট কথা, গাজার মাটি যতদিন আছে, প্রতিরোধও ততদিন অটুট থাকবে। একদিকে যখন ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করছে ঘরবাড়ি, অন্যদিকে আন্তর্জাতিক মহল ক্রমাগত চাপ দিচ্ছে যুদ্ধ বন্ধের জন্য। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত সবাই এই যুদ্ধকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। কিন্তু ওয়াশিংটনের অটল সমর্থনে ইসরায়েল চালিয়ে যাচ্ছে আক্রমণ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা 63,000 ছাড়িয়েছে। আহত হয়েছে প্রায় 1,59,000।